আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আপনারা জবান খুলে বলেন তো, উনি যা দিয়েছে আমার মনে হয়, আমি আনুমানিক বললাম 5,000 টাকা। আপনারা খুশি না বেজার? আমার মনে হয় না, কিছু বলে না, আপনারা খুশি হবে যান। আমার মনে হয় দিরিয়া হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। এবার আপনারা বলেন তো ভাই, এখানে ছাত্র সংকলন হচ্ছে না একটা ঘরে? দেখছেন, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। এত সুন্দর একটা প্রতিষ্ঠান, আমি তো মনে করছি ছাত্রই নাই, কিন্তু আমার ভাইজান বলতেছেন যে এই ঘর, যে ঘরটা আছে, এই ঘরে ছাত্র ধরতেছে না। আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এখানে কোরআন পিপাসীগুলো আসবে, এখানে কোরআনের আলো নিয়ে বের হবে, কোরআনের আলো ছড়াই দিবে সারা পৃথিবীর মধ্যে। এটা আপনাদের চাওয়া আছে না নাই? ভাইরা, এখানে আরেকটি ঘরের দরকার আছে, আমি একটু পরে সেই ঘরের আলোচনাগুলো আপনাদের মাঝে করব। তবে সম্মানিত সভাপতি সাহেব 5,000 টাকা দিয়েছে, আমি আরো কিছু দাবি করলে কি আপনারা নারাজ হবেন? ওনার অবস্থা ভালো না খারাপ? আচ্ছা, কথা বল নাকি আপনারা, জোরে কোন ভালো না খারাপ? আপনাদের কাছে আমার প্রশ্ন, জবাব দিয়ে উত্তর দিবেন, ওনার অবস্থা ভালো না খারাপ? ওই যদি 20,000 টাকা এই মাদ্রাসা দেয়, আল্লাহকে 20 লক্ষ টাকার উপকার করতে পারে না? জনগণ পারে না? শুধু আগামীকাল আমার একটু ফালায় দিবে, আল্লাহ আমার কাছ থেকে 10 লক্ষ টাকা বের করতে পারে। জনগণ পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অত্যন্ত একজন ভালো মানুষ, মাদ্রাসার সভাপতি না? দেখছেন, ইউনিয়নের জিম্মাদার। আল্লাহু আকবার, এত বড় মাপের একজন মানুষ। ওনার গ্রাম এটা, ওনার এখানে দায়িত্ব আছে, ওনার প্রতিষ্ঠান ওনারই চালাতে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ইউনিয়নের জিম্মাদার যেমনি হয়েছে, তিনি আখিরাতের ময়দানে জান্নাতের জিম্মাদার বানিয়ে দেন। সকল বলুন আমিন। ভাইরা, আমার পক্ষ থেকে ওনার কাছে আর 15,000 টাকা আমি দাবি করছি। আপনারা সকলে জবান করে বলেন, উনি যদি বাকি এখন দেওয়া লাগবে না, বাকি যদি আমাদের মাঝে পেইন করে, আগামী বছর আল্লাহ যদি ওনাকে বাঁচা রাখে, উনি যা দেবে সেটাই আমরা গ্রহণ করবো, এর বেশি আমরা চাবো না। আপনারা জবান করে বলেন তো, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, ইউনিয়ন জিম্মাদারি যিনি, এত বড় মাপের মানুষ, আল্লাহর সৈনিক, আল্লাহর বন্ধু, ওনার কাছে আমরা 20,000 টাকা দাবি করছি। উনি যদি আমাদের অবশ্যই স্বীকারোক্তি করে, তাহলে আপনারা জবান করে বলেন তো, আপনারা খুশি না বেজার? যারা কথা কয় না তাদের খিচুড়ি দেওয়া হবে না, এটা আওয়াজ দিতে পারেন, খুশি না বেজার? তাহলে একটা আওয়াজ দিয়ে তাকবীর দেন না রে, নারায়ে তাকবীর, দানবীর দানবীর জিন্দাবাদ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, ভাইজান কষ্ট হবে কি? একটু মারহাবা দিয়ে দেয় যে আগামী বছর আপনি না দিলে জান, আল্লাহ যদি আপনাকে বাঁচা রাখে, আমরা চাপ দেবো না, আগামী বছর উনি যা পারে তাই দিবে, না দিলেও অসুবিধা নেই। যেরকম ঠিক কিনা? আল্লাহ যদি ওনাকে ভালো রাখে, আল্লাহ যদি আরো ভালো ইনকাম দেয়, তাহলে আগামী বছর উনি নিজের ইচ্ছা কতভাবে যে দেয়, যে বক্তায় আসুক, আমি ভাইজানকে বলে গেলাম, উনি যা দেবে তাই দিয়ে দেবে ইনশাআল্লাহ। আজকের মতো ওনার কাছে আমরা স্বীকারোক্তি চাচ্ছি, আর 15,000 টাকা বাকি, আমরা খুশি হবো ইনশাআল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ খুশি হই ভাই। ওই ভাই না, এখানে জুলুম করা যাবে না, অতিরিক্ত জুলুম করা যাবে না। যাই আপাতত তাই 3 কোটি টাকার মানুষ বলে, আল্লাহু আকবার, ড্রাগন বিক্রি করছে 3 কোটি। তাহলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আগামী বছরের জন্য আরো 4 কোটি বেচতে পারে। এটা আমিন কোন, একটু জোরে কোন, এটা আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন আমিন। ভাইজান, আপনার ক্ষতি করে গেলাম, জান আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। যে কত টাকা আল্লাহ দিয়েছে আরো বৃদ্ধি করবে। আমি দোয়া করি সকলকে নিয়ে, আল্লাহ যেন আরো বৃদ্ধি করে, ওসমানের মতো যেন আল্লাহ ধনাঢ্য বানা দেয়। রসুলের কাছে যতগুলো সাহায্যকারী গেছে, রসুল বলছে ওসমানের কাছে যাও। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের এলাকায় যতগুলো সাহায্যকারী আসবে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওসমানের মতো ওনাকে মালধন দেন, আমরা যেন বলতে পারি ওনার বাসায় যান, উনি যেন দিতে পারে, এই তৌফিক যেন আল্লাহ তাআলা ওনাকে দেন। 20,000 টাকা আলহামদুলিল্লাহ বলেন ভাই, একটু স্বীকার করেন, আমরা দোয়া করবো, আল্লাহ তাআলা যেন কবুল। এটা মারহাবা কোন, আরো জোরে, আর একটু জোরে কোন না মারহাবা। আল্লাহ গো, আমার 14 ভাইজান, সম্মানিত সভাপতি সাহেব, সকলেই বলে বানাও। অর্থ আল্লাহ দিয়েছো, টাকার মালিক বানাইছো, আল্লাহ তুমি টাকা আরো বৃদ্ধি করে দিও। আল্লাহ শেফা মানে ওনাকে বালা মুসিবত থেকে উদ্ধার করে রাখো। আল্লাহ 1 বছরের জন্য আল্লাহ কোনো মানুষ ডাক্তার বাড়ি যাওয়া না লাগে। এই 20,000 টাকার বদলতে আল্লাহ তুমি 20 লক্ষ টাকার উপকার তুমি আল্লাহ করে দিও। আল্লাহ ইউনিয়নের জিম্মাদার খুশি হইলাম, মেহেরবানি করে আমার ভাইজানকে তোমার আদালতে কবুল আর মঞ্জুর করো। আজকে দানের বরকতে আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ওনার বংশ থেকে যতগুলো মানুষ কবরে আছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের কবর আযাব তুমি নাজাত দিয়ে দাও। সকলে বলুন আমিন, 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 আল্লাহ আমিন। দানকারীর ওই জন্য আল্লাহ জামিন, জিন্দেগানি মেঘের পানি চলছে বহে যমুনায়, টাকা করি সোনার বাড়ি পরে রবে দুনিয়ায়।
ভাইরা আমার, যত দেরি করবে তত কিন্তু প্রধান বক্তা লেগে আসবে। শাহজাহান আলী ভাই কমপক্ষে আমি 12 থেকে 13 পারা আনুমানিক ধরে নিলাম, 13 পারার মধ্যে আমরা পাইছি। আল্লাহ মেহেরবানি করে আমার ভাইজানের দানটা কবুল করে নাও। এবার কে আছেন ভাই 14 পারার মধ্যে 1000 টাকা, 30 পারার মধ্যে আপনাদের ফিল আপ করতেই হয়। গতকাল আমি আলহামদুলিল্লাহ ফিল আপ করছি, আর একজন 1000 টাকা 14 নম্বর পারা, 15 নম্বর পারা দেখছেন হাফেজুল সালাম আমার ভাইজান দিয়েছেন, উনিও দিয়েছেন 1000 টাকা। নাম্বার 16 পারা সূরা মারিয়ামের নামে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ দিনের দায় হিসেবে কবুল করে নাও। জিন্দেগির গুনাহ মাফ করো, ওনার বংশে যতগুলো মানুষ কবর আছে আল্লাহ তুমি নাজাত দিয়ে দাও, সকলে বলুন আমিন। মুসলমান ভাইরা আমার, মা বোনেরা আছে কি জানি না, মায়েরা তোমাদের কাছে আমার দাবি আলহামদুলিল্লাহ আমার ভাইজান মানে ভাইজান আগা আয়েশা 17 নাম্বার পারার মধ্যে 1000 টাকা। আল্লাহ তুমি ঘুরা দাও ভাগ্যের চাকা, কেরাতের ময়দানে দিয়ে জান্নাতে জায়গা। ভাইজান দেরি করা যাবে না ভাই, প্রায় 11টা বাজে। কে আছেন ভাই নাম্বার 18 নাম্বার পারা, যেখানে সফলতা অর্জন করার কথা বলছে আল্লাহ। ক্বাল আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বান্দা সফলতা অর্জন করতে পারবে নামাজের মাধ্যমে। আমার ভাইজান 18 নাম্বার পারার মধ্যে 1000 টাকা কবুল করে নাও। আলহামদুলিল্লাহ একজন 500 টাকা আল্লাহ কবুল করে নাও। এ দরদি আল্লাহ আমার ভাইজান কোন নিয়তে দান করলো, কোন আসলে দান করলো, কোন মকসদে দান করলো জানি না। আল্লাহ মেহেরবানি করে ওনার দানটা কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ হায়াতে জিন্দেগি বাড়া দাও। আল্লাহ ওনার বংশ যতগুলো মানুষ কবর আছে আল্লাহ তুমি নাজাত দাও, সকলে বলুন আমিন। কে আছেন ভাই তাড়াতাড়ি আসেন, নাম্বার 19 পারা হয়ে গেছে, নাম্বার 20 একটা লোক হাত তুলে দাঁড়ান। আলহামদুলিল্লাহ রে তাওহীদ। আচ্ছা ভাই আপনাদের একবার হাই পাওয়ারের একটা তাকবীর দেন তো দেখি, আপনাদের একবার শেষ পর্যায়ে কত চাপা। আগামীকাল মাহফিলে বলবো যে টাঙ্গাইল জেলার মধ্যে এসআর হাই পাওয়ারের চাপা পাই নাই, এই হাই কোয়ালিটির চাপা দেখে আপনাদের কোন পর্যন্ত যায় এটা প্রমাণ হবে। প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? তাহলে প্রধান অতিথি নিয়ে আসা 25,000 টাকা দিল ঢাকায় গাজীপুর। আলহামদুলিল্লাহ আমি আরো 25,000 টাকা বৃদ্ধি করছি, উনি দিয়ে দিচ্ছে। তোমার হাওয়া বলবেন না। তো আজকে প্রধান অতিথি ইনশাআল্লাহ দেখবো উনি কতটুকু দান করে, ওনার অবস্থা সম্পর্কে আপনাদের ধারণা আছে, কারণ এই মাপের মানুষগুলো আমাদের দরকার, জনগণ ঠিক কিনা? তার প্রধান অতিথির কাছে আমি সর্বোপরি একটা দাবি রাখছি, ওনার অবস্থা সম্পর্কে আমি জানি না, আপনারা জবান করে বলেন তো অবস্থা কেমন, জনগণ না কেমন? তা ওনার জন্য একটা স্থায়ী নাকি মানে পারমিশন, মানে আমি দাবি করছি স্থায়ী নাকির জন্য, মানে স্থায়ী কেমন পর্যন্ত সকলেই পাবেন। তার মধ্যে ঘরের ভিতরে আল্লাহর বান্দারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, যেহেতু আমাদের একটা ঘরের অভাব, সে ছাত্ররা বসতে পারতেছে না, লেখাপড়া করতে পারতেছে না, বাইরে বসে আছে। তো আমার মনের দিক থেকে আমি আকুল আবেদন জানাবো প্রধান অতিথির কাছে, আপাতত যতটুকু একটা ঘর সম্ভব উনি দিয়ে দেবে, এটাই আমাদের আশাবাদী। আমরা অবশ্যই ওনার কাছে কামনা করছি। আপনারা জবান খুলে বলেন তো, উনি যদি আমাদের কথা রক্ষা করে, 10 হাত ঘর দিলেও আমাদের অসুবিধা নাই, 5 হাত ঘর দিলেও অসুবিধা নাই, যতটুকুন দিবে ততটুকুনই আমরা খুশি। জবান খুলে বলেন তো আপনাদের এই কামনা বাসনা আছে না নাই? কথা বলা জোরে করে আছে না নাই? তাকবীর দেন। আমার প্রধান অতিথি উপস্থিত হয়েছে, ওনাকে স্বাগত জানাই আমরা মঞ্চে আবরণ করে নেব। নারায়ে তাকবীর, হয় নাই? নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, জোরে প্রধান অতিথির আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে, চট্টগ্রামের পক্ষ থেকে ভাইজান কথা ভাইজান একটু বলেন 1 মিনিট টাকা তো আগেই ভাইজান বের করে রাখছে। ভাই আল্লাহর রাস্তায় একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া লাগবে। আপনি খালি উপরে চালটা দিয়ে দেন, আর আমি ওই মেজর ইটগুলো উঠাইতেছি, আর আপনার ওই বেড়ার এই টিনগুলো গুছিয়ে আপনি যে কয় খাতি করে দেন। আপাতত 5 বান টিন দিবেন, খুলেন, আমি আর বাকিটা আলহামদুলিল্লাহ 5 বান টিনের দাবি করছি। 5 5 25,000 টাকা ও যখন পারেন দিন, অসুবিধা নেই। আপাতত আপনি বাকি নিয়ে দিলেও হবে, কারণ হলো ছাত্ররা পড়তে পারতেছে না, আমাদের দরকার, জনগণ ঠিক কিনা? আচ্ছা উনি যদি উপরে টিনের ব্যবস্থা করে, আমরা কি নিচের টিনগুলো ব্যবস্থা করতে পারবো না? আপনারা যদি বলেন যে হুজুর আমরা নিচের টিনের ব্যবস্থা এখনই করে দেবো, তাহলে ওনার কাছে আমার অবশ্যই দাবি, উনি দিয়ে দেবে। নিচের টিন অথবা হয়তো 5 বারের কাছে একটু বেশি লাগতে পারে, তো মেহেরবানি করে আমি আপনাদের কাছে ওই টিনগুলো কালেকশন করবো। আপনারা দেওয়ার জন্য রাজি আছেন তো? 1 খান 2 খান করে টিন আপনারা দিতে পারবেন না? এ ভাই কথা কয় না, যেরকম দিতে পারবেন না? একটু মেহেরবানি করে লিখিত করবেন, ওনার কাছে আমার 5 বান টিনের দাবি। 5 দুরুজুল হয়, আমি 5,000 টাকা দিছি, আর 5,000 টাকা করে দিতে আছে। আচ্ছা 5,000 দিচ্ছে আর 5,000 টাকা, মনে করেন 10,000 টাকা 2 বান টিনের দাম হয়ে গেছে। আপনারা খুশি না বেজার? আচ্ছা এই অতিথি সাহেবের বাসা কোথায়?
না ভাই, আসলে অনেক দূর থেকে এসেছেন, ওনাকে এত চাপ দেওয়া ঠিক হবে না, কারণ বড় মাপের মানুষগুলো প্রত্যেকটা জায়গায় যেতে হয়, আমরা তো খালি চাপা বেড়ে নেই, বুঝেন? ওনাদের যে কত কষ্ট হয়, প্রত্যেকটা মাহফিলে যেতে হয়, বড় মাপের মানুষগুলো সব জায়গায় যাওয়া লাগে, দাওয়াত দেয়, যেতে হয়, অনেক টাকা খরচ হয়। এজন্য আমরা ওনার এই 5,000 টাকাতে খুশি, আর 5,000 টাকা দিবে 10,000 টাকা, রুমার হাবা করেন হয় নাই? আরো জোরে বলেন। একটা ঘরের ব্যবস্থা কিন্তু করতেই হবে। আমার সাইদুর ভাই ঘরের অবশ্যই প্রয়োজন, অনেক বলছেন, আবেগের সহিত বলছেন, হুজুর আমার ছাত্র থাকার জায়গা নাই। কত আকুল আবেদন, মানুষ বাসস্থানের কথা বললে দেখবেন হৃদয় ছিঁড়ে যায়। কেউ যদি ঘর ভুলে যায়, দেখবেন মানুষ টাকা না থাকলেও কিছু টাকা সাহায্য করে। একটা বাচ্চা লেখাপড়া করবে, সেখানে বসার জায়গা নাই, শোয়ার জায়গা নাই, এটা কি আপনাদের মনে আবেগ লাগতেছে না? মেহেরবানি করে আপনারা এই মাহফিলে উপস্থিত যারা আছেন, আজকে আমরা একটা ঘরের ব্যবস্থা করবো, উনি 10,000 টাকা দিয়েছেন, আমরা বাকি টিন করে দেখি 1-2 খান করে টিন আল্লাহ রাস্তায় দেওয়া যায় কিনা, আমি পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে নাম্বার 20, ভাইজানকে আল্লাহ কবুল করে নেন, আখিরাতের ময়দানের জন্য জান্নাতের মালিক বানান, সকল বলুন আমিন। সবার জন্য দোয়া করবো মনে। ভাই আর কে আছেন? নাম্বার 21, এই 30টা পারা অ্যাটেন্ড করতে হবে। নাম্বার 21 পারা একজন হাত তুলে দেখেন, বাকি অথবা নগদ, তবে নগদ হলে ভালো হয়। একটা লোক হাত তুলে দেখেন, এটা জিকির করেন লা ইলাহা, দানও করবে না, কলেমাও বলবে না, আশ্চর্য কথা, একটু আওয়াজ দেন না কেন? লা ইলাহা, আল্লাহ গো তোমার কুদ্দুতি নজরুল লাগিয়ে ঘুমাবো। আজকের মাহফিলের প্রধান অতিথি 10,000 টাকা আল্লাহ তোমার নবীর ঘরের জন্য দান করে গেল। আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াতে জিন্দেগি বাড়া দিও, গোটা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ ওনার বংশ থেকে যতগুলো মানুষ কবরে গেছে, আল্লাহ তুমি নাজাত দিয়ে দাও। আল্লাহর কসম করে বলছি ভাই, আজকের মাহফিলের মধ্যে যারা কোরআনের নামে দিয়ে যাবেন, এই কোরআন আখিরাতের ময়দানে কিন্তু আপনার জন্য সুপারিশ করতে বাধ্য হবে। কোরআন যারা ভালোবাসে, আমার আল্লাহ তাদের পক্ষে কথা বলার অনুমতি দিবেন। আরেকজন মানুষ দিয়েছেন 21 পারা 1,000 টাকা। এবার কপাল ভালো যার চাই এই 22 পারা পাবে, কারণ ওই 22 পারার মধ্যে একটা সূরা আছে, যে সূরাটা মরার সময় কোন বান্দা যদি পড়ে, আল্লাহর নবী বলে গেল আযাব, অর্থাৎ মরণের আযাব আল্লাহ হালকা করে দেয়। একটু জোরে জোরে কন্যা মারহাবা। জিহাদের মধ্যে থাকলে যদি পুলিশ পিটায়, গোপনে যদি টাকা দেওয়া যায়, দেখবেন হালকা বেতন হয়। খাবারগুলো যদি একটু গোপনে কিছু টাকা দেওয়া যায়, খাবারগুলো একটু ভালো হয়। তাহলে কেন চাই একটু শান্তির ব্যবস্থা করার জন্য? আখিরাতের ময়দানেও তো শান্তির ব্যবস্থার দরকার আছে। মরণের সময় যেভাবে কাজান কবজ করা হবে, এই কাহিনীগুলো শুনতে গেলে চোখে মাঝে আসবে। আল্লাহর নবী বলল, এই সূরা যদি মরণের সময় কোনো বান্দা ওই বান্দের কাছে বলে আর বলে, আল্লাহর কসম ওই বান্দা এবং বান্দের আযাব আল্লাহ তাআলা হালকা করে দেয়। সেই সূরাটার নাম হলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। ইয়াসিন ভাই 22 পারা সূরা ইয়াসিনের নামে একটা লোক হাত তুলে দেখান তো, হুজুর আমি 1,000 টাকা আল্লাহর কোরআনের জন্য 22 পারা সূরা ইয়াসিনের নামে দিয়ে দিলাম, আমি দোয়া করব আল্লাহ 22 পারা পড়ে না যেন ধরা আখিরাতের ময়দানে রাইখো, জান্নাতে খাড়াও। একটা লোক হাত তুলে দেখান তো, বাকি অথবা নগদ হলে আমি ইনশাআল্লাহ মেনে নেব। একটা লোক দেখান তো, হুজুর 22 নাম্বার পারা আমি 1,000 টাকা আল্লাহর কসম করে বলে আমি দোয়া করব। কি মুরব্বির নাম ভাই, এগুলো মনে রাখবেন কি করে? একটু লেখেন হতো না, কেউ লিখতেছে, কেউ তো লেখে না। আল্লাহ গো আমার মুরব্বি, আমার ভাই, আমার মুরব্বি দিয়েছেন 1,000 টাকা। নাম্বার 22, নাম্বার 23, 22-এর মধ্যে সূরা ইয়াসিন আছে, 23 পারার মধ্যে সূরা ইয়াসিন আছে। কে আছেন ভাই এই সূরাটা দুটো বন্ধ হওয়ার জন্য 23 পারা 1,000 টাকা আল্লাহর হস্তে। সূরা দুইটা মানে সূরা একটা বন্ধ হবেন দুইজন। একজন লোক হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ এখানে আসছে, তো বলেন না কেন? নারে তাকবীর। প্রধান বক্তার আগমন এই মাহফিলের পক্ষ থেকে, টাঙ্গাইল জেলার পক্ষ থেকে নারে তাকবীর। মঞ্চে আসলে কিন্তু আমি থাকবো না। প্রধান বক্তা আসলে আমাদের একটা আদব থাকা দরকার, দ্বিতীয় বক্তাকে আর মাইকের সামনে না থাকা প্রয়োজন, কারণ হলো এটা চূড়ান্ত বেয়াদবি। এর জন্য যখনই নিয়ে আসবেন আমাকে জানাবেন, আমি আর 1 সেকেন্ড কথা বলবো না। তো যখনই নিয়ে আসবেন তখনই কিন্তু আমি মাইকটি ছেড়ে দেবো। ইনশাআল্লাহ আমাকে একটু জানা নিয়ে আসবেন। কি কোন ভাই, ঠিক কিনা? বক্তা বসার আগে একটা কথাও আমি বলি না, এটা আমার একটা আদব। আমি ছোটবেলা থেকে মাহফিল করি, আমি এই আদবটা রক্ষা করি, কারণ ওনারা বড় মাপের একজন মানুষ, সম্মানিত ব্যক্তি, আমাদের ওস্তাদ সমতুল্য। ওনাদেরকে পাশে বসায় কথা
বলার যোগ্য আমার নেই। এই জন্য ভাই একটু তাড়াহুড়ো করে যদি আপনি আসেন তাহলে আমি কালেকশনটা বন্ধ করে দেবো, প্রধান বক্তা আসবে। দেখেন 11টা কিন্তু বেজে গেছে, আর দেরি করা সম্ভব না। নাম্বার 22 পরে একটা লোক হাত তুলে দেখান তো, ভাগাভাগি করে নেন, 500 করে দেন। আল্লাহর রহমতে আমি কাটসাট করে দিলাম, তাও 30টা পারার মধ্যে যেন আপনারা অ্যাটেন্ড হতে পারেন। আগামীকাল মাহফিলে গিয়ে যেন আমি বলতে পারি যে টাঙ্গাইল জেলা দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার যে মাহফিল হয়েছে তার মধ্যে 30 আগামী আলহামদুলিল্লাহ। শামসুল হক ভাই উনি দিয়েছেন 500 টাকা, নাম্বার 22 পারা তেইনা, নাম্বার 22 মুরব্বি দিয়েছেন নাম্বার 24। দেখছেন কি সুন্দর নাম বাবাজি। যদিও কাপড়টা নরমাল হয়, ধনী মানুষ কিন্তু কাপড় পোশাক আদি তত ভালো পরে না যত ফুটানি হলো গরিব মানুষের জন্য কথা, ঠিক কিনা? যারা বেঞ্চারা খায়, চশমা তাদের কপালে, টিভি তার ঘরে, ক্যাসেট তার হাতে, ফোন দেখবেন বড় বড় ফোন। ধনী মানুষের হাতে ফোন নাই, কিচ্ছু বলেন। আমি অনেক ধনীকে দেখেছি হাতের মধ্যে ফোন পাওয়া যায় না, কি যে আশ্চর্য কথা। যত ফুটানি হলো গরিব মানুষ, এজন্য পোশাক যারা দুর্বল করে আমরা জানি তারা হলো ধনী মানুষ। আমি জানি না আমার চাচার অবস্থা কেমন, আপনারা ভালো জানেন। তবে একেবারেও ভালো না, একেবারেও খারাপ না, মাঝামাঝি আছে। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? বাবাজি কানে শোনে কি? শোনেন বাবা, আর 500 টাকা দিলে কি জুলুম হবে? আপনি 2 মাস পরে দিন অসুবিধা নাই, দিয়ে দিবে। তোমার হবা কোন আর একটু জোরে কন্নমার হবা। কারণ 28 বছর ধরে আমি ভিক্ষা করি ভাই, মানুষের সাইজ বাস দেখলে বোঝা যায় লোকটা হ্যাঁ কবে না না কবে। কারণ ছোটবেলার থেকে আমি ভিক্ষা করি, হাফিজি মাদ্রাসা পড়তে গেলে তো ভিক্ষা ছাড়া পড়া যায় না। এখন তো বর্তমান ভিক্ষা কম হয়ে আছে। আমরা যখন লেখাপড়া করছি ভাই, মানুষের দ্বারে দ্বারে যায় চাউল ধান টাকা পয়সা তোলা লাগছে, কি যে কষ্ট। মানুষের সামনে গিয়ে দাঁড়ালে মানুষের মুখ সুখা দেখা যায়। তো আমাদের পশ্চিম এলাকা আপনারা ভাষাগত ভাবে জানেন, আমাদের এলাকায় যখন বারবার সালা নিয়ে বাড়িতে যাওয়া যায়, এক দল যায় আর এক দল ওঠে, আর এক দল যায় আর এক দল ওঠে, মাথা খারাপ হয়ে যায়। মহিলারা বাড়িতে কাজ করে গরমের মধ্যে ভাই অসহ্য হয়ে যায়। বারবার যা বলে ধান দেন, আবার চলে যায় আর এক দল ধান দেন। এরে বাবার বাবা, আমরা এক বাড়িতে যাইতেছি, এক দল নামতেছে, আর ওই মহিলা বিরক্ত হয়ে বলতেছে, আসতেছে ভ্যাস নিয়ে। ইরে বাবার বাবা, কি 2-4টা মাদ্রাসা, এক মুঠো ধান পাছিলাম, দিতে 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 জানডা শেষ। এই কথা বলতে বলতে যখন আমরা উপস্থিত হই, আমাদের বলে সরো সরো হাবিন্দারে বাপুরে, সরো 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 সরো। বলেন তো এই মেজাজে কি ওখানে দান চাইলে আমাদের দান পাওয়া সম্ভব? চাপায় কিল ছাড়া দান পাওয়া সম্ভব না। জোরে জোরে কন্যা ঠিক কিনা? কত কষ্ট করে কালেকশন করছি, ওখানে কিছু কেরামতি খাটায়া দান নিয়েই আসছি ভাই। কথা বলি নাই, দাম চাই নাই, দাঁড়া থাকছি কিছুক্ষণ। বাহিরে দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলা করে, করে কি করে না? আচ্ছা বাবান খুলে বলেন তো, আমার বাসায় যায় আমার একটা সন্তানকে যদি আপনি মাথায় হাত দিয়া দোয়া করেন, আদর করেন, আব্বু তোমার নাম কি, একটু আদর করে যদি কথা বলেন, দেখবেন আপনার প্রতি আমার মহাব্বত আইসা যাবে। আমরা দান চাই নাই, ও বাচ্চাকে ডেকে বলছি, বাদাম তোমার নাম কি, কোথায় পড়াশোনা করো, কি খাইছাও, একটু আদর যত্ন করি। ওই বাবা ওই সন্তানের মা দেখ কয় সেলিম আয় বেটা আয়, ওই হুজুরদের 4টা দাম দিয়ে একটু জবান খুলে বলা যাবে কি মারহাবা। আমরা জানি কিভাবে কোন মানুষের কাছ থেকে কিভাবে টাকা নেওয়া যায়, তারপরে ওনার মুখের দিকে তাকাইলে আইটেমটা বুঝতে পারি আসলে শক্ত না নরম। আমার চাচা মেয়েকে যখন বলছি 500 টাকা দেওয়ার জন্য, মুখের দিকে টাকা দেখি মুখে সন্নতি হাসি। আল্লাহ তোমার কাছে দোয়া করি আখিরাতের ময়দানে দিয়ে জান্নাতের মধ্যে বাড়ি আরো দিও হুরার নারী। আমি বুঝতে পেরেছি উনি টাকা দেবে, এজন্য জোরে জোরে বলা যাবে কি মারহাবা। মজা পাইলাম না ভাই? আপনাদের আওয়াজ দুর্বল। যারা খিচুড়ি খাবেন তাদের আওয়াজ একটু জোরে দেওয়া দরকার। যারা আওয়াজ দেয় না, হুজুর একটা মানুষকে আপনি খিচুড়ি দিবেন না, প্রয়োজনে বক্তাদের দিয়ে দেবেন, আমরা সিরাজগঞ্জ জেলা নিয়ে খাওয়াবো, কথা বলবো আমরাই খিচুড়ি খাবো, আপনারা কথা বলবেন না, খিচুড়ি হবে না। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহ আমার চাচামের দানটা কবুল করে নাও, হায়াতের জিন্দেগি বাড়া দাও, গোটা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। নাম্বার 25 ভাই কোরআনটা ফিল আপ করে দেন, আমি তাও মজা পাবো। আগামীকাল মাহফিলে গিয়ে বলতে পারবো যে আমার ভাইজানেরা আমার কোরআনকে ফিল আপ করছে। নাম্বার 25 500 টাকা 1000 নাম। একটা
যুবক হাত তুলে দেখেন তো ভাই আমি 500 টাকা নবীর মাদ্রাসায় 25 নাম্বার পাড়ায় দিয়ে দিলাম, আমি খুশি হব ভাই। এ যুবক ভাইরা কত টাকা ফেসবুক ইউটিউবে আপনারা খরচ করেন, একটু এমবি মাসে কম বলেন। 500 টাকা আল্লাহর ঘর মাদ্রাসা নবীর ঘরে দিয়ে দেন। কে আছেন ভাই 500 টাকা আল্লাহর হস্তে নাম্বার 25 পাড়া যদি ফিল আপ না করেন আর 6 জন মানুষ যদি আপনারা এই কোরআনে না আসেন, আমি মনে করব কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা নাই। কোরআন সিয়া বলে গেলাম আগামীকাল মাহফিল সিরাজগঞ্জ জেলায়, আমি কোরআন সিয়া বলে গেলাম 30 জন ব্যক্তির নামে আমি এই মাহফিলে দোয়া করে দেব। আল্লাহ কত রাত্রিতে যারা 30 জন মানুষ কোরআন শরীফের নামে দান করছে আমি তাদের জন্য দোয়া করব। আমার মুরব্বি দিল 500 টাকা নাম্বার 25 পাড়া, আল্লাহ করে না যেন ধরান আখিরাতের ময়দানে রেখো জান্নাতের মধ্যে খাড়া। একটু জোরে জোরে বলা যাবে কি আমিন। নাম্বার 26 আমার ভাইজান আসতেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহ একজনে 500 টাকা, আমার ভাইজান 500 টাকা, তাহলে নাম্বার 26 27 মারহাবা কোন আব্দুল হক 500 টাকা। আলহামদুলিল্লাহ ধরে নিলাম 1000 করে, 500 টাকা ধরছিলাম বাদ দিয়ে দিলাম, নাম্বার 26 হয়ে গেছে। নাম্বার 27 নাম্বার ধরে নিলাম 1000 টাকা। যাই হোক আমি 500 টাকা বাতিল করে আবার 1000 টাকা জয়েন করলাম, নইলে তো আবার ফুরিয়ে যাবে যখন ঠিক কিনা। এজন্য নাম্বার 27 করা হয়ে গেল। এবার নাম্বার 28 কোন ভাগ্যবতী আছে আমি জানি না, যে সূরাটা ফজর নামাজে পড়লে সারাদিন মাগফিরাত কামনা করে ফেরেশতা তার জন্য, আর মাগরিব নামাজ পড়ে যদি পড়া হয় সারা রাত মাগফিরাত কামনা করে আল্লাহ ফেরেশতা তার জন্য। তাহলে কত বড় নিয়ামতের সূরাটা। 28 পারার মধ্যে কোন ভাইজান আছেন 500 অথবা 1000 টাকা, আমি দোয়া করব তার জন্য। মুরব্বি মনে হয় আসতেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। দেখেন না টাহাওয়ালা মানুষগুলো চুপচাপ বসে আছে, বলেতে বাঘ নাই ভাবিস না মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট মনে। একটু মারহাবা জোরে বলেন। চাচার চেহারা দেখে মনে হইতেছে মনে হয় কত দুর্বল মানুষ, গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, কার মানে মাপলাটাও ভালো না, চাদরও ভালো না, লুঙ্গি মোটামুটি আছে কিন্তু পাঞ্জাবের অবস্থাও ভালো না। তবে জানি চাচা আপনার অবস্থা একেবারে খারাপ না। তবে চাচার নামে একটা আজকে ওয়াজ দিয়ে যাব, আমি দোয়া করবো চাচার জন্য। আমার এই মাহফিল এখনো পর্যন্ত আমি পাই নাই। তবে আবু বকরের মতো আল্লাহ রাসূলকে অনেকেই সাহাবী ভালোবাসছে, কিন্তু আবু বকরের মতো এত ভালোবাসে নাই, অনেকেই ভালোবাসছেন সাহাবীরা। প্রথম নাম্বার গরিব আবু বকর, আমি ওই আবু বকরের নামটা আমার চাচার জন্য আমি ধার্য করে যাব। ওরে চাচা আবু বকর নবীর পাশে শুয়ে আছে, কিয়ামত পর্যন্ত কবরের পাশেই থাকবে আমার আল্লাহর নবীর পাশে। কেন এত সাহাবী থাকতে আবু বকর নবীর পাশে ঘুমায়, এত সাহাবী থাকতে কেন আবু বকর আর ওমর আল্লাহর নবীর পাশে ঘুমায়, বোঝার বাকি নেই আপনাদের। চাচা মিয়া আমি আপনার জন্য দোয়া করব। একটু বাঘের বাচ্চার মতো আপনি দাঁড়ায় আলহামদুলিল্লাহ অথবা বসেই বলবেন, আমি আবু বকরের নামটা ওনার জন্য ধার্য করবো। একটা সাহাবী আমি পাই নাই, আর 3000 টাকা বাকি লাগাবো ওনার নামে। আচ্ছা জবান খুলে বলেন তো ভাই, আমার চাচার কি খুব একটা কষ্ট হবে? ওনার অবস্থা কি একবার দুর্বল? ও চাচা আমি দোয়া করবো। কোরআন সিয়া বলে গেল এই বছরে যতগুলো মাহফিল আছে সব মাহফিলে গিয়ে আমার চাচামের নামে আমি আবু বকরের সদস্য হওয়ার জন্য ওনার জন্য দোয়া করবো। আপনারা জবান খুলে বলেন তো, একজন আবু বকরের নামে আমার চাচার নামটা যদি আমরা পেট করে উনি যদি অনুমতি দেয় আর 3000 টাকা যদি বাকি লেখায়, তাহলে আপনারা জবান খুলে বলেন তাতে খুশি না বেজার? নারে তাকবীর। কালেকশন করে বললাম না ভাই, আপনাদের সাইজ ওয়াইজ ভালো না, আওয়াজ দেন না। এত বড় কথা বলতেছি, চাচা মেয়ের 3000 টাকা বাকি লিখবে, আমি তাকাই নেই মুখের দিকে, কিন্তু আমার অন্তর বলতেছে চাচা মেয়ে রাজি হবে। আল্লাহ তুমি দেখো তোমার বান্দার অবস্থা। আপনার একটু জোরে সোরে তাকবীর দেন, আমার চাচা অটোমেটিক রাজি হয়ে যাবে। উনি যখন পারে তখন দেবে, অসুবিধা আমার নাই। 2 মাস পরে হলেও দিয়ে দেবে, 4 মাস পরে হলে আমার সাইদুর ভাইয়ের কাছে দিয়ে দেবে, অসুবিধা নাই। নারায়ে তাকবীর। এটা আলহামদুলিল্লাহ বলেন, আপনি যখন পারেন দিয়ে দিন, ইনশাআল্লাহ আবু বকরের নামটা আপনার জন্য দিয়ে যাবো। আগামী বছর আপনি বাঁচবেন কিনা জানি না, আমি চলে যাব, অবশ্যই আপনিও চলে যাবেন। তবে আবু বকরের নামটা দিয়ে রাখলাম আল্লাহ যেন আখিরাতের ময়দানে আবু বকরের সাথে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। সকলে বলুন আমিন। এটা আলহামদুলিল্লাহ বলেন। বাবা আমি কষ্ট দিয়ে গেলাম আপনাকে, মনে করেন জরিমানা করে গেলাম, আপনার জীবনে অনেক জরিমানা করলাম, দেখবেন এই বছরের মধ্যে আপনার সফলতা কত বেশি হয়। আবু বকরের মতো আল্লাহ জীবন যাপন যেন আপনাকে করার তৌফিক দান করে। এটা আলহামদুলিল্লাহ বলেন বাবা। আলহামদুলিল্লাহ। এটা মারহাবা কর, আর একটু জোরে করেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার কুদরতি নজরে তাকিয়ে দেখো
গো আল্লাহ, আমার চাচা মিয়া আবু বকরের নামে 5,000 টাকার অনুদান দিল, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি দিবে না বাকি আখিরাতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে যেন দেখি, আরো যেন দেখি মুখ করে হাসি। আল্লাহ ওনার ফ্যামিলি গত যারা বেঁচে থাকবে আগারাগি কইরা যেন দুনিয়ার মধ্যে কেউ দেয় না গলায় ফাঁসি, এটাই হলো দাবি। আখিরাতের ময়দানে আল্লাহ ওনাদের ফ্যামিলির হাতে সবার হাতের মধ্যে দিও জান্নাতি তালার চাবি। একটু জোরে জোরে বলা যাবে কি আমিন? নূর হোসেন ভাই 2,000 টাকা, উনি আছেন না নাই? কি সুন্দর নাম, বারা দমান। আখিরাতের ময়দানে দিও জান্নাত খান, আল্লাহ যেন জান্নাতের মধ্যে বাসা, আল্লাহ হুরদের দিয়া বানা বানা খাওয়ায় পান। এটা আমিন কর, আরো জোরে বলেন। পানের একটা দিমাগ আছে না? জোরে কর। পানের একটা সাইজ আছে না? ইরে বাবা রে বাবা, একটা ভাব আছে, পান খাওয়ারও ভাব আছে। তারপরে দেখবেন যাই যে কাজ করে একটা ভাব আছে, বিড়ি ধরা তারও একটা ভাব, পকেটে হাত দিয়া একটা বিড়ি মুখে দিয়া ম্যাচ ভাই করে মানুষের সাথে ম্যাচ ধরায়া বলে ওনার একটা ভাব। যদি কন্যা ঠিক কিনা? পানের একটা আলাদা ভাব। এই পান খাইকে মানুষগুলো দেখবেন কত সুন্দর করে পান খায়, আবার কিছু 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 ভিতর থেকে ফেলা দেয়। তাহলে আমরা পানকে ভালোবাসি। আমি আমার ভাইজানের কাছে দাবি করবো, নাসিরের মা দিয়েছে 28 পারা হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে আমার ভাইজানকে আমি পান আল্লাহ যেন ফেরেশতা মানে হুররা যেন পান বানায়া খাওয়ায়, এই দোয়াটা আমি করি। হোসেন ভাই কি সুন্দর নাম। আচ্ছা বলেন তো ভাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কম ছিল না বেশি ছিল? কথা কয় না বেশি ছিল না কম ছিল? যে হুসাইন বিশ্ব নবীর পিঠের উপর সয়রা নিজেই ঘোড়া হয়ে মানে সর হয়েছেন, নবীকে ঘোড়া বানাইছেন। এই কারণেই তো দুনিয়ার মধ্যে নাতি নাতনির উপর মহব্বত বেশি। অনেক মানুষকে জিজ্ঞেস করে দেখবেন যে নাতি আর নাতনির ভিতরে ভালোবাসা কতটুকু। অনেক মুরব্বী ভাইকে বলবে ভাই সন্তানের প্রতি যত মায়া তার চেয়ে বেশি মায়া হলো নাতি আর নাতনির উপর। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? কি পার হাসান হুসাইনকে দিয়েছিল আল্লাহ বিশ্ব নবীর পিঠের উপর বৈশা নবীকে ঘোড়া বানাইয়া সওয়ার হয়েছেন তারা। আমার ভাইজানের কাছে আমার দাবি, মুরব্বী কি জোয়ান আমি দেখতে নাই মানে দেখি নাই, তবে আমি আর বেশি দাবি করব না। অবস্থা যেহেতু আপনার ভালো, একজন সাহাবীর নাম পাইলাম হলো আবু বকর, আর নবীর পাশে তো দুইজন সাহাবী আছেন আবু বকর আর ওমর। খোদার কসম ভাই ওমরের মতো সাহাবী দুনিয়ার মধ্যে এত বিশাল বড় সাহাবী, কারণ ওই ওমর এত বড় মাপের একজন সাহাবী ছিল। আল্লাহ ডাকতে পায় ওমর রে, তোর প্রতি খুশি হইয়া আমার নবীর পাশে তোরে আমি দাফন করাইলাম। আমার হুসাইনকে আমার ভাইকে আমি দাবি করবো ওই ওমরের নামে আর 3,000 টাকা আল্লাহর হস্তে বাকি লেখার জন্য। আমি আর চাইবো না প্রধান বক্তা মঞ্চে আসবে, আপনারা জবান খুলে বলেন তো ওমরের নাম যদি আমার ভাইজান নামটা গ্রহণ করে বা নামটা দিয়ে দেয় আর 3,000 টাকা বাকি লেখা যদি 5,000 টাকা তাকবীর দেয়, তাহলে আপনারা জবান খুলে বলেন তাতে আপনারা খুশি না বেজার? কতক্ষণ খুশি না বেজার? নারে খাটিয়া বললাম ভাই আপনাদের এই আজকে রোজা আমি একলাই চাপা পারিলাম, কিন্তু আপনাদের চাপা খুললো না। আল্লাহ তুমি দেখো আমাকে, আমার সামনে যারা গাদ্দারি করে তোমার নামগুলো বলে না, এরাই হলো ইবলিসের নানা দাদা খালু বাবা। আচ্ছা উনি যদি স্বীকারোক্তি করে আপনারা খুশি না বেজার? দেখি কে, একটু হাত তোলেন তো। উনি কে? হোসাইন। ওরে ভাই যৌবন কালের মানুষ, আল্লাহু আকবার। নামটা তো ভালো পাইছে, কারণ বিশ্বনবী দোয়া করছিলেন যে আল্লাহ ওমর এবং আবু জাহেলকে যেন আমার ধর্মের মধ্যে মানে একটা ইসলামের ধর্মে আনো, তাই আমার ইসলামকে জয় হবে, শক্তিশালী হবে। কিন্তু মনে মনে ধারণা ছিল যে ওমর হলে ভালো হয়। সুবহানাল্লাহ জোরে বল। ওমর হলো 26 বছরের যৌবন কালের একটা যুবক মানুষ ছিল, এটা মারহাবা জোরে বলবেন না? সেই ওমরের নামটা আমার ভাইজানের জন্য ধার্য করছে। উনি একটা যুবক মানুষ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওই ওমরের সাথে তুমি বন্ধু বানা আখিরাতের ময়দানে জান্নাতের মালিক বানা দিও। ভাইজান আপনাকে একটা জীবনে লস করে গেলাম আর 3,000 টাকা আল্লাহর রাস্তায় রেখে দেন, আপনার কপাল ধন্য, আপনার জীবন উন্নত। আমি আজকে কোরআন সামনে রেখে বললাম এই বছরে আপনার এই 3,000 টাকার বদলতে দেখবেন আপনার উপকার আল্লাহ তাআলা কত বেশি করে, এটা আপনি নিজেই টের পাবেন। এটা আলহামদুলিল্লাহ বলেন ভাই। আপনি যখন পারেন দিয়ে দেবেন এক বছরের মধ্যে, যখন পারেন 500 হলে 500 দিয়ে দেবেন, 1000 হলে 1000 দিয়ে দেবেন। এত ছোট মানুষ, এত অল্প বয়সের মানুষকে আল্লাহ তাআলা এত বিরাট মর্যাদা দিয়েছেন। সবাই বলতেছে আপনার অর্থ বেশি, আমি দোয়া করবো আলহামদুলিল্লাহ। এটা ডাকবেন দেন তো ভাই আমার ভাইজানের জন্য। নারায়ে তাকবীর, দানবীর দানবীর। ভাইজান এটা আলহামদুলিল্লাহ বলেন, একটু মারহাবা বল। কি কথা কয় না রে ভাই, জোরে বল। এই সাইডের মানুষগুলো বলেন তো মারহাবা। আপনারা চুপ থাকে দেখি, এই এনাদের পাওয়ার বেশি না এনাদের পাওয়ার বেশি। এবার আপনারা বলেন মারহাবা, এবার আপনারা বলেন মারহাবা।
এনাদের একটু বেশি আছে। এবার যৌথভাবে বলেন মারহাবা, আর উপরে বলেন মারহাবা। দেখছেন হোসেন ভাইয়ের নামে লেখেন 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, নূর হোসেন। আল্লাহ মাহবুদ রে, তোমার কুদ্দুদি নজর দিয়ে তাকিয়ে দেখো ভাই, আমার সবচেয়ে বড় খুশি হইলাম আজকে আমার যৌবন কালের ভাই নূর হোসেন ভাই, কি সুন্দর নাম। উনি 5,000 টাকা আল্লাহর নবীর ঘরের জন্য দান করলো অমরের নামে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ অমরের সাথে তুমি জান্নাত দিয়ে দিও, আল্লাহ আখিরাতের ময়দানে জান্নাতের মালিক বানায়ো, দুনিয়ার মধ্যে অর্থের মধ্যে বরকত দিও, কামাই কাজের মধ্যে বরকত দিও, ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, ওনার বংশে যতগুলো মানুষ কবর আছে সবার কবর আযাব আল্লাহ তুমি নাজাত দিয়ে দাও। সকলে বলুন আমিন। লা ইলাহা জোরে লা ইলাহা মুহাম্মদ ভাই, লা ইলাহা। নাম্বার 29 পাইছি, বার শেষ ভালো যার, সব ভালো তার। ইন্নামাল আ'মালু বিল বাড়ি যা বলেন আল্লাহু আকবার। জানোয়ার তো আমরা মুসলমান, গোল খেলা বল খেলা দেখি, এই তো কয়েক বছর আগে খেলা হলো, এখনো হয়, ওখানে বসে থাকে, কিচ্ছু কোয়া লাগে না। আচ্ছা কোনদিন কি খেলোয়াড়রা বলছে কোন গোল কইছে, কইবার কইছে, ইবলিস এমন সাহাম মারে যখনই গোল হয় গোল, এগুলা বলবার পর শয়তানি কাজ। আর সূরা পড়ার পর এটা আল্লাহু আকবার বললে আল্লাহ নিজে বলছে দুনিয়ার মধ্যে যতটুকু ফাঁকা থাকে নেকি দিয়ে আমি তার আমলনামায় ভরপূর্ণ করে দেই। আর আল্লাহু আকবার সাইজ বলে মনে হয় কষ্ট বলে তো আমরা আল্লাহু আকবার ঠিকই বলি। পায়খানা যখন কষা হয়, পায়খানা বসেও যেখানে সেখানে আল্লাহু আকবার বললে চলবে না। একটু যৌবন কালে ভালো কালে একটু আল্লাহু আকবার ধ্বনি দাও, আল্লাহ খুশি হবে। একটু চিল্লা বলেন আল্লাহু আকবার। যত ক্ষুধা লাগাবেন খুশিরই তো রেডি, তাই না ভাই? আবার পিছনে ভাইরা খালি করে ও মুমিন ভাই আমরা এখন বাড়ি বিলা যাই, ও বক্তা ভাই আমরা এখন খিচুড়ি খাইবার যাই। আমি বলি শ্রোতা ভাই ধৈর্য না ধরলে খিচুড়ি কপালে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। ব্যাখ্যা দিতে যাব না। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, রাসূল বলতে শেষ ভালো যার, সব ভালো তার। মারহাবা কোন। এবার কে পাবে জানি না, শেষ নাম্বার পারা 30 পারা আর আগাবো না। একটা লোক শেষে হাত তুলবেন, সব ভালো তার হবে, আল্লাহ জান্নাতের মালিক বানাবে। 30 পারার মধ্যে কে আছেন 1000 টাকা অথবা 500 টাকা, দুই একটা হলেই হয়ে যাবে। কে আছেন দেখি একটা মানুষ হাত তুলে দেখান তো। হুজুর শেষ ভালো যার, সব ভালো তার, আমি 500 টাকা দিয়ে দিলাম, একটু মেহেরবানি করে। একটা লোক তাবা হাত তোলেন তো দেখি ভাই, একটা লোক হাত তুলে দেখেন তো। 500 টাকা সূরা মানে একবারে নাবা অর্থাৎ 30 পারা, শেষ ভালো মানে কোরআনের শেষ পারা। একটা লোক দেখান তো হুজুর আমি 500 টাকা দিয়ে দিলাম, আমি এই কোরআনটা ফিল আপ করবো। কে আছেন ভাই লাস্টের পারাটা? একটা লোক হাত তুলে দেখান তো। কেউ নাই, কেউ নাই। যদি না হয় তাহলে আগামীকাল বলবো দারুস সুন্নাহ মাদ্রাসার মধ্যে গতকাল ওয়াজ করছি, লাস্টের পারাটা আমি খুঁজে পাই নাই। আপনাদের গ্রামের নাম সহকারে আমি উল্লেখ করবো, দুঃখ থেকে যাবে। 29 পারা পাইলাম আর 30 পারা আমি পাবো না, কষ্ট হবে ভাই। একটা যুবক অথবা মুরব্বী হাত তুলে দেখান তো 500 টাকা। আলহামদুলিল্লাহ, একটু মারহাবা জোরে বলেন আমার ভাই। আলহামদুলিল্লাহ, মুখ বড় দাড়ি লইয়া সামনে দাঁড়ায় 500 অথবা 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। হায়াতে জিন্দেগি বাড়া দাও, পুরা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সকলে বলুন না আমিন। 5 হোল্ডার মানে ড্রাগন ফার্মের উদ্যোগ জাহিদকে, জাহিদ ভাই আছেন নাকি? এখানে থাকলে একটু আসেন। কি সুন্দর কত নাম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, যতগুলো ধনাঢ্য ব্যক্তি দেখতেছি প্রায় যুবক মানুষ। আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও, সকল আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান পাঠিয়ে দিয়েছে 1000 টাকা, নাম্বার 30 পারা। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা, মারহাবা। কোরআনের জন্য একটু জোরে বলেন মারহাবা, আল্লাহর জন্য বলেন একটু মারহাবা। আল্লাহ মেহেরবানি করে কবুল করে নাও। আচ্ছা একটা মাকেও তো খুঁজে পেলাম না। মহিলারা ওয়াজ শোনার জন্য আসে নাই?
অল্প সব জায়গায় তো মহিলারা বেশি হয়, এখানে আবার অল্প হয়েছে কে? ওরা খালি জাহানে দেখে যে আয় আয় পদ্মা দেবী আয় রে, সেখানে গিয়ে মহিলা জড়ো হয় বলে কন্যা ঠিক কিনা? যাই হোক, মা বোনরা যেহেতু নাই তাহলে কার কাছে যাবি? জানাই মায়েরা যতগুলো আসাও এটা দোয়া করে 5, 20, 10, 50 টাকা দিয়ে যাও। কত টাকা চুরি করে পাখি জামা কেন? আবার অনেকে পাখি জামার জন্য কয় জামাই তোমার বাদ খাওয়াবো না, তেজপাতা বাও পায়ের গুড়ি, আমাদের পাখি জামা দিলা না, চলে গেলাম। খোদার কসম তোমার কপালে এখনো গুড়ি, কবরেও গুড়ি, আখিরাতের ময়দানেও গুড়ি। এ মা, আজকে তুমি বলো ছেলেমেয়ের বাপ 500 টাকা আমার হাতে দাও, মাদ্রাসা দেব। তুমি যদি না দাও তোমাকে তেজপাতা দিয়ে বাড়ি বিলা যাবো, কোরআন শিয়ারে গেলাম, তোমার প্রতি আমার আল্লাহ খুশি থাকবে। কারণ ভালো কাজের আদেশ বা ভালো কাজ করা আমার আল্লাহর কাছে পছন্দনীয়। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? একটা আমার 500 টাকা পাইলাম না, 5 টাকা 10 টাকা আমি পাইলাম না। তবে জাহিদ ভাই একটু দয়া করে আপনার কাছ থেকে আমি একটু অবশ্যই জানতে চাই, সর্বশেষের কালেকশন প্রধান বক্তা আসবে, আর দেরি করবো না, প্রায় 11:30 বাজা ভাব। জাহিদ ভাই এত বড় মাপের একজন মানুষ, ওনার কাছে আমার একটু মোটা অঙ্কের দাবি, আমি বললাম না, ওনার মুখ থেকে আমরা জানতে চাই। আচ্ছা জবান খুলে বলেন তো ভাই, এ পর্যন্ত যতগুলো দান হয়েছে আপাতত 1000 টাকা হলেও সবার উপরে ওনার থাকা দরকার বা থাকবে, বা আমাদের অন্তরের আশা। একটু জোরে জোরে বলুন না ঠিক কিনা? উনি অনেক কিছু দেখলাম, 5 হোল্ডার, ড্রাগন ফার্মের উদ্যোগ। আলহামদুলিল্লাহ, জাহিদ ভাই কত সুন্দর নাম। আচ্ছা বলেন তো ভাই, আমাদের আজকের মাহফিলের সর্ব উপরে দান পাইলাম 10,000 টাকা, তাই না ভাই? এর উপরে তো আমরা পাই নাই। জাহিদ ভাইয়ের কাছে আমার দাবি হলো 10,100 টাকা হলেও 1 টাকা হলেও উপরে থাকা লাগবে। ওনার মুখ থেকে আমরা জানতে চাই, ভাইজান একটু দয়া করে বলবেন, এই দানটা সর্বশেষে আখিরি জামানার পয়গম্বর নবীর নামে আমি আপনার জন্য ধার্য করব, যে নবী সারা আখিরাতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে না, ওই নবীর নামটা সর্বশেষে ওনার জন্য আমি ধার্য করব, ওই নবীর নামে ওনার দানটা আমি দিয়ে দেব। আপনারা জবান খুলে বলেন তো, জাহিদ ভাই যদি নবীর নামে আজকের এই দানটা দিয়ে দেয় তাহলে আপনারা খুশি না বেজার? সর্বোপরি একটা তাকবীর দেয় ওনাকে আমরা ওয়েলকাম জানা বরণ করে নিচ্ছি। নবীর নামে একটা তাকবীর, আর ওনার জন্য আমরা তাকবীর দেব, কারণ নবীর নামে তো উনি দান করবে। 10,100 টাকা হলেও ওনার উপরে দেওয়া লাগবে। ওনার মুখ থেকেই আমি জানতে চাইবো, ভাইজান একটু আকুল আবেদন আপনার কাছে, আমি দুনিয়ার কোনো মানুষের নামে চাই নাই, নবীর নামে আপনার দানটা আমি দিয়ে দেব। একটু জোরে জোরে একটা তাকবীর দেন, ইনশাআল্লাহ উনি আওয়াজ দিয়ে বলবে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর! ভাই নাই ভাই, নবীর নামে এই তাকবীর, এত দুর্বল তাকবীর চলবে না, এটা আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর! দানবীর দানবীর! জাহিদ ভাই কমাই দেবো। এত কিছু লেখছেন, তাতে মনে হয় যে ইনশাআল্লাহ অনেক টাকার মালিক। আচ্ছা জাহিদ ভাই বলুন, উনি যেটা বলে আমরা সেটাই মেনে নেব। আল্লাহর কাছে তো আল্লাহ আমাদের আশা যেন উনি পূরণ করেন, তারপর ওনার কষ্ট যদি হয় উনি যেটা বলে আমরা সেটাই মেনে নেব ইনশাআল্লাহ। সর্বশেষে দানটা নবীর নামে চাইছে। ভাই জাহিদ ভাই, ওই যে জাহিদ ভাই, হ্যাঁ এই জাহিদ না, যে আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে ভাই, একটু বলেন কোথায় বক্তা আসছেন, আমি আর বিরক্ত করবো আপনাদের মনে, একটু দয়া করে বলেন ভাই, আপনি যেটা বলবেন সেটাই। আর যদি আমাদের কথা একটু রক্ষা করেন তাহলে আত্মার থেকে দোয়া থেকে তো আল্লাহ নবীর নামে আমি 10,100 টাকা হলে আপনার কাছে চাইছি। জি জি, 10 বস্তা সিমেন্টের দাম হলো 6,000 টাকা। হ্যাঁ 500 টাকা সিমেন্ট কি না, 550 6,000। তাহলে 6,000 আপনি সিমেন্ট দিবেন, আর আলহামদুলিল্লাহ সিমেন্ট দিতে আমি দোয়া করি। তো দেখেন তো ভাই, একটু টাকার দিকে যদি 4,100 টাকা দিচ্ছেন বাকি লেখা, তাহলে আমি ক্লেম হয়ে যাইতো আমার নবীর নামে। যেহেতু সিমেন্ট আপনি দিয়ে ফেলছেন, সিমেন্ট এখন যখন কাজ হবে তখন আস্তে আস্তে করে দেওয়া হবে। তো দেখেন একটু চিন্তা ভাবনা করে যদি 4,100 টাকা আপনি যদি হতেন আজকে একটু স্বীকার করতেন, তাহলে সবার উপরে দানটা আমি দিয়ে দিতাম এবং বিশ্ব নবীর নামটা আপনার কাছে ধার্য করতাম। নবীর নামে আজকের দানটা আপনার জন্য পেইড হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন একটু চিন্তা ভাবনা করে যদি একটু স্বীকার করা যায়, খুব কষ্ট হবে মনে হয়। তবে আমি দোয়া করলাম আল্লাহ তাআলা যেন আপনাদের এই 10,000 টাকার বদলতে আল্লাহ তাআলা 10 লক্ষ টাকার উপকার আপনাকে আল্লাহ করায়, এবং আগামী বছর যেন আল্লাহ তাআলা ওনাকে বাঁচা রাখে। আমরা ওনাকে জোর জুলুম করবো না। আগামী বছর উনি যা দেবে সেটাই আমরা কবুল করবো ইনশাআল্লাহ। জাহিদ ভাই কষ্ট হবে কি? আচ্ছা মারহাবা কর।
একটু জোরে কথা মারহাবা, বক্তা নিয়ে আসেন, একটু চিল্লা করে মারহাবা। আল্লাহ গো তোমার কোন যদি নজর দিয়ে থাকি দেখো আল্লাহ, আমার চোদ্দ ভাইজান জাহিদ ভাই 10 ব্যাগ সিমেন্ট আর 1000 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও, হায়াতে জিন্দেগি বাড়া দাও, গোটা জিন্দেগির গুনাহ মাফ করে দাও, সকলে বলুন আমিন। ছাত্র থাকলে ভাই একটু নামায়া দেন, অথবা হুজুর থাকবেন